মাখা বেলার ঝামেলা ছাড়া শুধুমাত্র 1 কাপ সুজি আর টক দই দিয়ে তৈরি করে ফেলুন হেলদি স্বাস্থ্যকর টিফিন রেসিপি। চোখ বন্ধ করে 5 মিনিটে তৈরি হয়ে যাবে। বাচ্চারা রোজ টিফিনে এটাই চাইবে, সাথে বড়রা। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাদের তেল মশলা খাওয়া একদম বারণ তারা কিন্তু এই সবজি দিয়ে হেলদি নাস্তা রেসিপিটি খেতেই পারবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। 1 কাপ পরিমাণ সুজির মধ্যে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ টক দই। সুজির থেকে টক দইটা একটু বেশি ব্যবহার করলে টিফিনটা ভীষণ টেস্টি হয়। আর যেই বাটিতে দই দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে সুজি আর টক দইটা জলের সাথে মিশিয়ে নেব। যেহেতু সুজি কিছুক্ষণ এটা রেখে দেওয়ার পর কিন্তু সুজিটা ফুলে উঠবে, সেই কারণে জলটা একটু বেশি হলে কোনো সমস্যা নেই। এইভাবে ঠিক মিশিয়ে নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণটা ঢেলে দেব। যেই পাত্রের মধ্যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই পাত্রেই অল্প একটু জল দিয়ে তারপরে সম্পূর্ণটা ঢেলে দেব সুজির মধ্যে। বেশি জল কিন্তু একদমই দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা সম্পূর্ণ পাতলা হয়ে যাবে, একদম থকথকে ঘনও হবে না। সুজিটা পেস্ট করে নিয়েছি আর একটা বড় পাত্রের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব। ব্যাটারটা হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে। একটা ডুবো হাতা নিয়েছি আর ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার হাতার যে পেছনের দিকটা আছে তাতে তুলে দেখাচ্ছি যে হাতার পেছনের ওপরে একটা মোটা কিন্তু লেয়ার পড়েছে। ঠিক এরকম ব্যাটারটাকে তৈরি করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট একদম তৈরি হয়ে যাবে টিফিনটা। ব্যাটারের মধ্যে কিছু মশলা যেমন 1 চা চামচ সাদা জিরে, পরিমাণ অনুযায়ী লবণ, কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো একদম ছোট ছোট করে কেটে, ছোট চামচের 1 চা চামচ জোয়ান। আর কেউ যদি নিরামিষ করতে চান তাহলে অবশ্যই পেঁয়াজটা স্কিপ করে দেবেন, আর যা দেব সেগুলো সম্পূর্ণই কিন্তু সব কিছু দিতে হবে। দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ধনেপাতা আর ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিচ্ছি চাট মশলা। এই কয়টা উপকরণ কিন্তু অবশ্যই দেবেন। দেব কালারের জন্য ছোট চামচের 1 চা চামচ হলুদ। তারপর হাতা দিয়ে ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে। কত সুন্দর হেলদি স্বাস্থ্যকর রেসিপি হতে চলেছে সেটা তো বোঝাই যাচ্ছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। একটু সময় নিয়ে ব্যাটারটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এইখানে আরও অন্য কোনো সবজি হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিতে পারেন। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে দেব 1 চা চামচ সাদা তেল। তেলটাকে কড়াইয়ের চারদিকে একটু সাঁড়াশির সাহায্যে ঘুরিয়ে দিতে হবে। তারপর ডুবো হাতায় করে 1 হাতা ব্যাটার নিয়ে গরম তেলে আস্তে করে ছেড়ে দেব। এইখানে যাদের তেল খাওয়া একদমই বারণ তারা কিন্তু সামান্য 1 চামচের থেকেও আরও কম তেল দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ সময়, যেন টিফিনটা ভালো মতন ভেতরটা হয়। হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে নিচের পিঠটা খুন্তির সাহায্যে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। দেখতে কত সুন্দর লাগছে। যেই জিনিসটা দেখতে সুন্দর হয় বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু তার প্রতি খাওয়ার আকর্ষণটাও বেড়ে যায়। প্রথম যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কত সুন্দর 2 পিঠই একদম কিন্তু ফুলে গেছে। এটা হয়ে গেছে। এবার একইভাবে আরেকটাও করে নেব।
যেহেতু পুরো কড়াইতেই তেলটা মেখে গেছে, সেই কারণে কিন্তু এখানে হাফ চামচের থেকেও কম পরিমাণ তেল এইখানে ব্যবহার করেছি। এবার আবারও সেই ডুবো হাতার সাহায্যে এক হাতা ব্যাটার তেলের ওপরে আস্তে করে ছেড়ে দেব, গ্যাসের ফ্লেম লোতে রেখে। যেহেতু সুজি আর টক দই দেওয়া আর কিন্তু অন্য কোনো কিছু নয়, সেই কারণে একদম কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। নিচের পিঠটা হয়ে গেছে, একইভাবে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। এপিঠ ওপিঠ একটু বারে বারে খুন্তি দিয়ে কিন্তু উল্টে উল্টে ভাজাটাকে তৈরি করে নিতে হবে। এইটাও কিন্তু ভাজা একদম কমপ্লিট। কড়াই থেকে তুলে নেব আর একইভাবে সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখাই গেল কোনো রকম ঝামেলা ছাড়া একদম অল্প সময়ে কতগুলো টিফিন আমি তৈরি করে নিলাম। একদিনের জন্য হলেও ঠিক এইভাবে টিফিনটা তৈরি করে খেয়ে তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে আর হাইপ করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার ও একটা হাইপ কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। সুজি দেওয়া সত্ত্বেও কিন্তু টিফিনটি এতই নরম হবে, যাদের দাঁত নেই তারাও কিন্তু খেয়ে নিতে পারবে। আমি এক হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কত নরম হয়েছে। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।